নিউ ইয়র্কের হারবারের বুকে 305 ফিট 6 ইঞ্চি উঁচু স্ট্যাচু অব লিবার্টি নামের সেই মূর্তিটি বিশ্বের বুকে যুক্তরাষ্ট্রের অনন্য এক নিদর্শন। নিজেদের কালো অধ্যায়কে পেছনে ফেলে বিশ্বের বুকে আমেরিকার মাথা উঁচু করে দাঁড়ানোর এক বার্তাই যেন দেয় এই ভাস্কর্য। স্ট্যাচু অব লিবার্টি নামে বিশ্ববাসী এই মূর্তিটিকে চিনল। এর প্রকৃত নাম লিবার্টি অ্যানালাইটিং দ্য ওয়ার্ল্ড। বহু লোকের নিরলস পরিশ্রম ও ধৈর্যের ফসল এই ভাস্কর্য আজ মার্কিনীদের জাতীয়তাবোধের এক অবিচ্ছেদ্য অংশ। রোমান দেবীর লিডবাসের আদলে সবুজ রঙের ঢিলেঢালা গাউন পরা এক নারীর অবরয় স্ট্যাচু অব লিবার্টি। ভাস্কর্যটির বাইরে অবরয় নকশা করেন ফরাসি স্থপতি ফেডরিক বার্থোল্ডি এবং ভেতরের নকশা করেন আরেক বিখ্যাত ফরাসি স্থপতি গুস্তাভ আইফেল। তিনি আইফেল টাওয়ারের নকশাকারী হিসাবে বিখ্যাত। অতীতে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের সংগ্রামে আমেরিকাকে সাহায্য করেছিলেন ফ্রান্স। আমেরিকার স্বাধীনতা অর্জনের 100 বছর পূর্তিতে দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসাবে 1886 সালে ফ্রান্স ভাস্কর্যটি আমেরিকাকে উপহার দেয়। আমেরিকার নিউ ইয়র্কে পেতাশ্রয়ের মূলে লিবার্টি দ্বীপে স্ট্যাচু অব লিবার্টিকে স্থাপন করা হয়, কারণ তৎকালীন সময়ে বহু ইউরোপীয় অভিবাসী নিউ ইয়র্ক বন্দরের মাধ্যমে আমেরিকায় প্রবেশ করেছিল। এই ভাস্কর্যটি সেই সব অভিবাসীদেরকে আমেরিকায় স্বাগত জানাতো। বর্তমানে প্রতি বছর প্রায় 35 লক্ষ লোক স্ট্যাচু অব লিবার্টি দেখতে আসে। স্ট্যাচু অব লিবার্টি আসলে ছিল ফ্রান্সের জনগণের পক্ষ থেকে মার্কিনীদের জন্য একটি উপহার। 1765 সাল থেকে 1783 সাল পর্যন্ত চলা আমেরিকান বিপ্লবের সময়টিতে ব্রিটেনের কাছ থেকে আমেরিকার স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিল ফ্রান্স। সেই সহযোগিতার স্মৃতি হিসাবে আমেরিকার স্বাধীনতার 100 বছর পূর্তিতে এটি নির্মাণ করা হয়। সেই সময়টিতে ফ্রান্স বা আমেরিকার কেউই অর্থনৈতিকভাবে অতটা স্থিতিশীল ছিল না। ফ্রান্সের ফেডরিক আগস্ট বার্থোল্ডি ছিলেন স্ট্যাচু অব লিবার্টির মূল নকশাকার। তিনি কিন্তু মোটেও আমেরিকা স্থাপনের কথা ভেবে নকশাটি করেনি। তার ভাবনা ছিল অন্য কিছু। 1855 সালে 20 বছর বয়সে টকবকে তরুণ বার্থোল্ডি গিয়েছিলেন মিশর ভ্রমণে। সেখানকার পরিবেশ ও চারপাশে চোখ ধাঁধানো সব শিল্প তার এতই নজর কাড়ে যে ঠিক করে ফেলেন এখানে তার একটি কাজের নমুনা অবশ্যই রেখে যাবেন। সুযোগও পেয়ে যান এটি। বার্থোল্ডি জানতে পারলেন খুব দ্রুতই ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের মাঝে সংযোগ সৃষ্টিকারী একটি খাল তৈরি করা হবে, যা বয়ে যাবে মিশরের মাঝ দিয়ে। এই খাল তৈরির ফলে ইউরোপ এবং এশিয়ার মাঝে চলাকালীন জাহাজগুলোকে আর গোটা আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হবে না। এর ফলে বেঁচে যাবে সময় এবং বেড়ে যাবে যোগাযোগ ব্যবস্থা। বহুল আকাঙ্ক্ষিত এই খালটির নাম হবে সুয়েজ খাল। বার্থোল্ডি সিদ্ধান্ত নিলেন সুয়েজ খালের পাড়ে বাস্তব রূপ দেবে তার কাঙ্ক্ষিত নির্মাণ শৈলীকে। সরকারি লোকজন এবং সুয়েজ খালের নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে ঠিক করে ফেললেন মূর্তির নকশা এক মধ্যবয়সী নারী প্রজ্বলিত প্রদীপ হাতে দাঁড়িয়ে আছে খালের প্রবেশ মুখে। নামও ঠিক হলো। এর নাম ইজিপ্ট বিল্ডিং লাইট টু এশিয়া। ভেবেছিলেন মিশরকে পুরো বিশ্বের অসাধারণ মর্যাদা এনে দেবে এই শৈল্পিক মূর্তি। কিন্তু বার্থোল্ডির কপাল বটে। রাজনৈতিক অস্থিরতা, নির্মাণ সংক্রান্ত নানা জটিলতা, জনবলের অভাব এবং সেই সময় কলেরার মহামারী সব মিলিয়ে খালের নির্মাণ কাজ শেষ হতেই লেগে গেল পুরো 15 বছর। 1869 এর নভেম্বরে জাহাজ যাতায়াত এবং ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সুয়েজ খাল। এরপর বার্থোল্ডি যখন তার নকশা নিয়ে যান তখন বাদে আরেক বিপত্তি। তার নকশা অনুযায়ী 6 লক্ষ মার্কিন ডলারের বাজেট দিতে মিশর কোনোভাবেই সক্ষম হয় না। তাই এক প্রকার বাধ্য হয়েই সেখান থেকে সরে আসতে হয় সদ্য 35-এ পা দেয়া বার্থোল্ডিকে। মিশর ফিরিয়ে দিলেও নিয়তিতে অন্য কিছু লেখা ছিল। 1871 সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এসেই তিনি ওয়াশিংটন ডিসি থেকে লস অ্যাঞ্জেলেসের সর্বত্র চষে বেড়াতে শুরু করলেন তার প্রকল্পের প্রচারণার জন্য। প্রতিটি অঙ্গরাজ্য বিশিষ্ট জনের দ্বারে দ্বারে ঘুরতে লাগলেন, কিন্তু কোথাও মিল ছিল না ইতিবাচক সাড়া। ল্যাবুলে এক কথায় যুক্তরাষ্ট্রের অন্ধভক্ত ছিলেন। দেশটিকে তিনি দেখতেন ভালো এবং উৎকৃষ্ট কিছুর উদাহরণ হিসাবে। সাম্প্রতিক সময়ে আমেরিকায় গৃহযুদ্ধের ফলাফল, দাসপ্রথার বিলুপ্তি এবং 4 মিলিয়ন কৃতদাসের মুক্তির ব্যাপারে তিনি ছিলেন অনেক উচ্ছ্বাসিত। স্বাভাবিকভাবেই তিনি দেশটির অন্য কিছু করার তাগিদ অনুভব করেছিলেন। সেখানটায় বার্থোল্ডি নিয়ে এলেন ভাস্কর্য নির্মাণের এক দারুণ আহ্বান। দুয়ে দুয়ে মিলে হয়ে যায় 4। 1875 সালে ল্যাবুলে ফ্রাঙ্কো আমেরিকান ইউনিয়ন গঠনের মাধ্যমে 2,75,000 মার্কিন ডলার বার্থোল্ডির হাতে তুলে দেন ভাস্কর্যের কাজ শুরু করার জন্য। বার্থোল্ডি তখন গুস্তাভে আইফেলের সাথে পরামর্শ করে এর গঠন এবং আকার ঠিক করেন। ফ্রাঙ্কো আমেরিকার ইউনিয়ন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মূর্তির ভিত গঠনের জন্য যে অর্থের প্রয়োজন তা তোলা হবে মার্কিনীদের কাছ থেকেই এবং জনবল সরবরাহ করবে ফ্রান্স। আমেরিকানদের আগ্রহী করে তোলার জন্য বার্থোল্ডি 1876 সালে মূর্তিটি হাত এবং মোসাল পেনসিলভেনিয়ায় ফিলাডেলফিয়া একটি প্রদর্শনীতে উন্মোচন করেন। 1880 সালে স্ট্যাচু অব লিবার্টির আমেরিকান কমিটি মূল নকশার অনুকরণে ছোট ছোট মডেল আকৃতি তৈরি করে বিক্রি
বিক্রি করতে থাকে এবং অর্থ সংগ্রহের উদ্দেশ্যে। একদম ঠিক 6 ইঞ্চির মডেলগুলো বিক্রি হতো $1 এবং সবচেয়ে বড় 1 ফুট আকারের মডেলগুলো বিক্রি হতো $5। এত চেষ্টার পরেও কিসের যেন একটা কমতি থেকেই যাচ্ছিল। এই সময়ে নিউ ইয়র্ক ওয়ার্ল্ড এর সম্পাদক জোসেফ পুলিৎজারের শেষ চেষ্টায় এগিয়ে আসেন। তার পত্রিকায় প্রতিটি সংখ্যায় ছাপানো স্ট্যাচু অব লিবার্টি নিয়ে বিশেষ লেখা প্রতিটি আমেরিকাকে আগ্রহী করে তুলতে থাকে এই ব্যাপারে। পত্রিকার প্রচারণা থেকেই উঠে আসে $1,00,000। এইভাবে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে শেষ হয় বার্থোল্ডির স্বপ্নের স্ট্যাচু অব লিবার্টি। 1885 সালে ফ্রান্স ও আমেরিকার বিভিন্ন স্থানে বসে তৈরি করা হয় স্ট্যাচু অব লিবার্টির 350টি অংশ নিউ ইয়র্কে এসে পৌঁছায়। সবকটি অংশ জোড়া দিতে সময় লাগে পুরো 1 বছর। অবশেষে 28 অক্টোবর 1886 তারিখে মূর্তিটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্ট্যাচু অব লিবার্টির সম্পূর্ণ মূর্তিটি তৈরি করা হয়েছে ফ্রান্সে। লোহার ফ্রেমের ওপর তামার পাত দিয়ে 300টি খণ্ডে তৈরি করা হয়েছে মূর্তিটি। 1885 সালে 214টি বাসকে ভরে জাহাজে করে ভাস্কর্যটি আমেরিকায় পাঠানো হয়। 1886 সালে 28 অক্টোবর তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্ট্যাচু অব লিবার্টি প্রথম থেকেই দেখতে সবুজ রঙের ছিল না, এমনকি একে সবুজ রঙও করা হয়নি। মূর্তিটি তামার তৈরি হয়। শুরুতে এর রং ছিল তামাটে। দীর্ঘকাল ধরে এর চারিদিকে থাকা সমুদ্রের জলীয় বাষ্পের সাথে তামার বিক্রিয়ায় মূর্তিটি সবুজ রং ধারণ করেছে। এটি এক বিশেষ ধরনের মরিচা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।